বগুড়ায় দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। হত্যাকাণ্ডর দুদিন পর উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলেছে সালমার ছেলে সাদ নয়, এতে সরাসরি জড়িত ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সাদের বাসার চারতলার ভাড়াটিয়া উপজেলা কামরুল ইউনিয়ন উত্তর সাদাতপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মরিয়ম বেগম, তার সহযোগী গুনহার ইউনিয়নের তালুস পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে মুসলেম উদ্দিন ও একই এলাকার নিখিল রবি দাসের ছেলে ভ্যানচালক সুমন রবি দাস। শুক্রবার ১৫ নভেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার। এর আগে গত রোববার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে দেন। দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব। পরদিন র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছে তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন। আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেনি, তাদের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম আক্তার ২ সহযোগী নিয়ে হত্যা করেছেন উম্মে সালমাকে। মরিয়ম ও তার ২ সহযোগী সুমন চন্দ্র এবং মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। দুপচাঁচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং ২টি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করেন ভাড়াটিয়া মারিয়া আক্তারকে। মারিয়া পুলিশকে জানায় ৪ মাস আগে উম্মে সালমার ওই বাসায় বাসা ভাড়া নিয়ে তিনি এখানে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পাওয়ার পর উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মারিয়া আক্তারকে ১ মাস সময় ধরে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। তার কাছে ২ মাসের ভাড়াও পাওনা ছিল। বিষয়গুলো নিয়ে মারিয়া বাড়ির গৃহকর্মী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন, তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র এবং মুসলিমকে নিয়ে গেল শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিক ঘটনার সময় মারিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে আনেন ২ সহযোগী সুমন ও মুসলিমকে। তারা ২ জন বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন। এরপর তার নাক মুখ বেঁধে বাসায় ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা ৩ জন সেখান থেকে বেরিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আটকের পর মারিয়া, সুমন ও মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দিয়েছেন। পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসায় খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে। বিকেলে তাদের ৩ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য বগুড়া আদালতে নিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, এই ঘটনায় আরও অধিকতর তদন্ত করছি, বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।